আপনি তো একটা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে। একটা টেস্ট মানে একটা মানুষ রোগীর জীবন। আপনি তো একজন পিয়ন হয়ে আপনি মেডিকেল টেকনোলজিস্টের কাজ করতে পারবেন না। আপনাকে তো ল্যাব থেকে তো আমি আপনি তো ল্যাবে বসেছিলেন, কাজ করতেছিলেন। কি কাজ করতেছিলেন? আমি মানে নিচে গেছি স্যাম্পলের জন্য। না না, এখানে কি কাজ করতেছিলেন? আপনি ওখানে বসে কি করতেছিলেন? আমি আপনাদের সাথে নিচ থেকে আসলাম। না না, আপনি তো রুমে ছিলেন। আমরা যখন বললাম আপনাকে সহযোগিতা করেন, তখন তো আপনি আমাকে দেখালেন, মাস্ক বের করে দিতে গেলেন, আপনি মাস্ক দিলেন না ল্যাবরেটরিতে। আপনি প্রথমে সবকিছু বলতেছিলেন, যখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার প্রফেশন কি, তখন আপনি বললেন আপনি পিয়ন। তাহলে আপনি তো একজন পিয়ন হয়ে আপনি মেডিকেল টেকনোলজিস্টের কাজ করতে পারবেন না। এবং পাশাপাশি এই ডিজাইনগুলো উনি নিজে তৈরি করতেছে, ওনাকে ফর্মুলা দেওয়া হয়েছে ডায়াগনস্টিক সেন্টার থেকে। এই রিয়েজেন্ট কিভাবে তৈরি করেছেন আপনি? জি জি, উনি বলতেছেন ওটা বলতে প্লিজ ডিস্টিল ওয়াটার দিয়ে তৈরি করেন। এগুলো তো কোনো স্বনামধন্য কোনো অনেক প্রতিষ্ঠানের তো রিয়েজেন্ট হয়, সেখানে লেভেল থাকে, ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া থাকে, কত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে সেই নির্দেশিকা থাকে। আপনারা নিজে ম্যানুয়ালি কিভাবে রিয়েজেন্ট তৈরি করতে পারেন? যদি কোনো বৈধ সূত্র থাকে আপনি বলতে পারেন। আপনার কোনো ট্রেনিং আছে এই বিষয়ে? আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেভাবে তৈরি করছি। কিভাবে বলা হয়েছে বলে? ডিস্টিলেটর দিয়ে ট্রিপল সুগার আয়রন আগার দিয়ে এটা ওটা থেকে হিট করে তারপরে কে বলেছে এই নির্দেশনাটা আপনাকে কে দিয়েছে? ওনার নাম পদবি কি? উনি টেকনিশিয়ান মাইক্রোবায়োলজি আব্দুল মজিদ। এই কাজটা করার কথা ছিল তার, টেকনিশিয়ানের না আপনার? টেকনিশিয়ান। আপনি কি টেকনিশিয়ান? আপনার কি সার্টিফিকেট আছে? ওনার কাজে আমি শুধু হেল্প করছি, পুরোটা আমি। স্যার, ও তো আমাদের স্যাম্পলগুলো আপনি অন্য কাজের জন্য আপনার নিয়োজিত, আপনি অন্য কাজ করার জন্য আপনি নিয়োজিত, আপনি টেকনিশিয়ানের কাজ আপনি করতেছেন, রিয়েজেন্ট তৈরি করতেছেন। আপনি বসে কেন পরীক্ষা করতেছিলেন? স্যার সকলেকে জমা রাখতে হবে, আপনি যাবেন না, ওনাকে রাখুন। একা থাকে না, ডিস্টিল ওয়াটার লেভেল থাকে তো। এই লেভেলিং বাই কেমিস্ট্রি থেকে রিয়েজেন্ট এবং ল্যাবরেটরিতে তো টেকনিশিয়ানদের কাজ করার কথা, রাইট? মেডিকেল টেকনোলজি তো আপনাদের এখানে তো পিওনও কাজ করে। আপনি তো বলতে পারবেন, কারণ আপনি এই বিষয়ে কারিগরি টেকনিক্যাল পারসন, কিন্তু একজন পিওন কিভাবে ল্যাবরেটরিতে কাজ করবে? সেটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা। ঠিক আছে, এই লেভেলটা আমি দায়িত্ব করছি এখানে। আপনার এখানে কোনো পিওন কাজ করে? ওই পাশের ল্যাবরেটরিতে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়? এখানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট আছে, প্যাথোলজিও আছে। প্যাথোলজিও আছে। রেগুলারই কি এই পিওন কাজ করে? সেটা যাকে আজকে আমরা পেলাম আসলে ওইখানে তো কনসালটেন্ট আছে, কনসালটেন্ট থাকে। এখন পাশাপাশি যেহেতু আমার ডিপার্টমেন্ট না, আমি এটা বলতে পারবো না। ঠিক আছে, আপনার অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মেইনটেইন করে এই যে ল্যাবরেটরি যে নিয়মকানুনগুলো আছে, এখানে কোনো রিয়েজেন্ট যদি পরীক্ষা করা হয়, হ্যাঁ, আসার পরও তো এগুলো তো কোনো সময় ফাইন্ড আউট হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? আমার নাম মাহবুব। আচ্ছা, আপনি এখানে করে কর্তৃপক্ষ? আমি এখানে এখানে কি আপনার পরিচয়টা কি? আমি মাহবুব রহমান। আজকে আপনার পরিচয়টা নিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আমি মেট্রোপলিটনের সহকারী পরিচালক। হ্যাঁ, জাতীয় হসপিটালে। সঙ্গে আমাদের ডিডি স্যার আছেন, ঢাকা জেলার ডিডি স্যার আছেন। এটা আমরা জানতে চাচ্ছি, আমাদের অনলাইন তো হয় না। না না, ঠিক আছে, আমাদের জানার তো অধিকার আছে। দেখেন আপনাদের রিয়েজেন্ট এবং যে কিটগুলো আছে এগুলো আমাদের দেখান। কিটগুলো এখানে সিসি ক্যামেরা ছিল না? বাইরে আছে, ভিতরে নেই। 10 মিনিটে সিসি ক্যামেরা দেখলে আমাদের জন্য একটা সুবিধা আছে। সিসি ক্যামেরা আছে?
আর এগুলা কলমে লেখা কেন? কনসালটেন্ট এখন যেটা করেছেন এটা হলো স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবা এটা কিন্তু খুব সেনসিটিভ একটা বিষয়, এটা নিয়ে কোনো অবহেলা দেখানো যাবে না। ঠিক আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যেসব অপরাধগুলো আমরা আমলে নিয়েছি, এগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যে কয়েকটা ধারা গেছে, এখানে 5 লক্ষ টাকার বিধান আছে। আমরা আজকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম। ঠিক আছে, আর ভবিষ্যতে যদি এগুলো 1 সপ্তাহের মধ্যে ঠিক না করে, আমরা আপনাদের ল্যাব আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, ওই সেকশনটা আমরা বন্ধ করলাম। ঠিক আছে, লাইসেন্স বাতিলের জন্য আমরা লাইসেন্স বাতিলের জন্য আমরা যেটা আমাদের যেখানে ডিসিএলতে ওখানে আমরা ওদের কাছে আমরা সুপারিশ করব। ঠিক আছে, জরিমানা পরিশোধ করেন, আর আমাদের এই যে ডকুমেন্টের যেসব বিষয় আছে ওগুলোতে ইয়ে করেন, আর আপনারা আমরা যেসব ওই যে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট কিট পেয়েছি এগুলো আমরা ডিসপ্লে করব। ঠিক আছে, 5 লক্ষ টাকা কত বছর? 4 বছর। আইনে জাস্ট স্যার তো আপনাকে ভয়ানক মার্সি করেছে। এখানে 100, এখানে 100, 200। এই 200 কিটের জন্য আলাদাভাবে 50,000 করে যদি ধরা হয়, তাহলে আপনার 2 কোটি টাকা জরিমানা হয়। আপনি তো একটা মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছেন। একটা টেস্ট মানে একটা মানুষ রোগীর জীবন।